আহা হা উফ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, এই যে পুজো দিয়ে চলে এলাম। সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম, সমস্ত বাসি আসি কাজ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। সকালে গেছিলাম বাজারে ফুলটা আনতে। আর আমি পুজো দিতে দিতে ভাবছিলাম, জানেন, যে মধুবালা আজকে তো এলো না এখনো, কালকে কত সকালে চলে এসছে। ওই যে, আর বাবু আজকে স্কুল যায়নি, ওদের 1 তারিখ থেকে পরীক্ষা, তাই ঘরেই বসেই পড়াশোনা করছে। বলছে মা আজকে আর স্কুল যাব না। বললাম ঠিক আছে, যাস না। আর আমার মধুবালাও চলে এসছে, ওকে খাই দিয়ে তারপর আমি এবার রান্না বান্না সব শুরু করব। এই যে আম আর আলু কেটে এনেছি, খাও। আর যা রোদ বন্ধুরা, আর যা গরম, বাবারে। বিকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে কি হবে, যা রোদ উঠেছে না, মানে পারা যাচ্ছে না, এতটা রোদ উঠেছে। প্রচন্ড গরম লাগছে, অস্বস্তি লাগছে একদম, প্রচন্ড ঘাম হচ্ছে। না, খাও। মধুবালা রে, না আমি আটিটা ইয়ে করে দিই, দাঁড়া, আমটা বার করে দিই। খাও খাও, জল দেবো, খেয়ে নাও। আম খাওয়ার পর ওর মুখটা দেখলে এত হাসি পায় না, সারা মুখে আমটা লাগিয়ে নেবে। আর মুছতে দিলে মুছতেও দেয় না, জানেন, কিছুতেই মুছতে দেবে না, পালিয়ে পালিয়ে যায়। নিজেই জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। খাও বন্ধুরা, মধুবালা তো খেয়ে চলে গেল, তারপর আমি রান্নাও শুরু করে দিয়েছি। তা কচুলতি আর ভাত দুটোই রান্না করা হয়ে গেল। ভাতটা ওখানে রেখেছি ডাইনিং টেবিলের ওপর, কচুলতিটাও রেখে দিয়েছি। এইবার করব আজকে একটা ডিমের রেসিপি, সেটা হচ্ছে ডিমের ভাপা। ডিম ভাপা আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো, যেরকম ভাবে আমি করি সেরকম ভাবেই দেখাবো। ডিমগুলো তাহলে ছাড়িয়ে নিই। আর ডিমগুলো যা এখন ছোট ছোট, একেবারে ছোট ছোট ডিম, এখন আর বড় বড় ডিম দেখাই যায় না। সেই বন্ধুরা কচুলতি এনেছিলাম বাজার থেকে, মনে আছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কচুলতি এনেছি। ওই কচুলতিটা আজকে উদ্ধার হলো। আজকে আমি রান্না করার সময় পেলাম। এই কটা দিন মানে ছাড়াবো করে আর ছাড়ানোই হচ্ছিল না, জানেন। তা ফ্রিজে রাখা ছিল আর শুকিয়ে গেছিল। তা কচুলতি শুকিয়ে গেলে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়, একটা টান মারলেই উঠে যায়। আমি কচুলতি পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি, ভাজা ভাজা করে, লবণ মিষ্টি তারপর হলুদ দিয়ে, যেরকম করে আর কি, ভাজা ভাজা করে। ওইটাও খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে। ওইটা আর ভাত, আর এই যে ডিম ভাপা করব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা ভালো মতন। এবার ডিমগুলোতে একটু এইভাবে কাট করে দিই, মশলাটা ভেতরে ঢুকবে, খেতেও ভাল লাগে। আর ওই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হোক, ততক্ষণে আমি ডিমগুলো এইভাবে কাট করে নিই। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য। ডিমগুলো দিয়ে দিই, আর ডিমগুলোকে একটু কড়া কড়া করেই ভাজবো। ডিমগুলো এখানে কড়া করে ভাজা হোক, ততক্ষণে আমি এই যে পোস্ত, এখানে পোস্তটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এই পোস্তটা আবার এই মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব, আর নিয়ে নেব সাথে কটা কাঁচা লঙ্কা। তবে পোস্তটা চলুন পিষে নিই। ডিমটা এদিকে ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিই। দেখুন লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি। এবার এই যে ডিম ভেজেছিলাম এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ একটু ভেজে নেব। এই যে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নিই। এই যে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো এখানে কুচিয়ে রেখেছি, এই টমেটোটাও দিয়ে একটু ভেজে নেব। 1 মিনিটের মতন টমেটোটা ভাজবো, টমেটোটা কিন্তু আর বেশি ভাজবো না, 1 মিনিটের মতন ভেজে নেব টমেটোটা। নাড়াচাড়া করে
বন্ধুরা টমেটোটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটা এই প্লেটটার মধ্যে তুলে নেব। বন্ধুরা এই যে পোস্তটা এখানে বেটে টিফিন বাটির মধ্যে রেখে নিয়েছি, আর মিক্সির বাটিটা ধুয়ে জলটাও দিয়ে নিয়েছি একটু। এবার এর মধ্যে এই যে পেঁয়াজ আর টমেটো ভাজাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে এই যে লবণ আর হলুদ। এবার ভালো মতন চামচ দিয়ে নাড়িয়ে নেব। আর এই যে এখানে ডিমগুলো ভেজে রেখেছি, ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এভাবে নাড়িয়ে দেবো চামচ দিয়ে। আর এই যে ডিম ভাজা তেলটা এতটা ছিল, এই ডিম ভাজা তেলটাও দিয়ে দেবো। বন্ধুরা দারুণ লাগে এইভাবে ডিম ভাপা রান্না করে খাবেন, দুর্দান্ত হয় খেতে। আর এই দেখুন এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলোও দিয়ে দেবো। ব্যাস, এবার এই সমস্ত কিছু ভাপানোর জন্য একদম রেডি। এবার ঢাকনাটা আটকে দিই। এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এবার এই টিফিন বাটিটা 20 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবো, 20 মিনিট ভাপানো হোক। বন্ধুরা 20 মিনিট ভাপানো হয়ে যাওয়ার পর তারপর টিফিন বাটিটা আমি বার করে রেখেছিলাম কিছুক্ষণ, প্রচন্ড গরম তো তখনই তো খোলা যাবে না, ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে খুললাম, দেখুন আহা হা, উফ দুর্দান্ত হয়েছে দেখতেও, আর খেতেও তো মানে দুর্দান্ত হবে। উফ জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আগেই, আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটু। এবার তাহলে জমিয়ে খাওয়া যাক, বুঝলেন। ও বন্ধুরা আমি যেইভাবে দেখালাম ঠিক এই প্রসেসেই আপনারা করবেন ডিম ভাপাটা, মানে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা এই যে তৈরি হয়ে গেল আমার ডিম ভাপা, একটু খেয়ে আপনাদের দেখাই কেমন হয়েছে। আর ডিমটা ওফ দুর্দান্ত। ফাটাফাটি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।